सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आजकेर এই ভিডিওতে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে সারা বিশ্ব আলোচনা করছে। আরজিকর কাণ্ড, তিলোত্তমা অভয়ার নির্মম হিংস্র একেবারে ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যু, এই ঘটনার 1 মাস পূর্ণ হয়েছে। আজকে আমরা এই যে মৃত্যুকে নিয়ে যে সর্বস্তরের মানুষের যে একটা অংশগ্রহণ, অবদান, ব্যথিত হওয়া, এই জায়গায় আরও কিছু গঠনমূলক অবদান করা যায় কিনা সেই নিয়েই আজকের আলোচনা। আমাদের সনাতন ধর্মে মৃত্যু নিয়ে অনেক আলোচনা করা আছে। সমস্ত নানান রকম ঘটনার 16 রকম সংস্কারের মধ্যে যে অন্ত্যেষ্টিক্রিয়া, যে শেষ সংস্কার, সেটার উপর বিশেষ গুরুত্ব। এবং এই অন্ত্যেষ্টিক্রিয়া, মৃত্যুর এতটাই গুরুত্ব আমাদের সনাতন ধর্মে যে অষ্টাদশ মহাপুরাণের মধ্যে গরুড় পুরাণ একটি পুরো আলাদা করে একটি পুরাণই কিন্তু এই মৃত্যুর পর আত্মার যে যাত্রা, কি পাপ পুণ্যের কি শাস্তি, কি ফল, নরক লোক, যম লোক, নানান রকম পুজো পার্বণ, বন্দনা, সংযম, নিয়ম, প্রায়শ্চিত্ত, যেরকম উপনিষদও আছে মৃত্যুকে নিয়ে প্রশ্ন। তো গরুড় পুরাণে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে তার যে বাহন গরুড়ের যে সংবাদ, যে আলাপ, সেখানে এই সমস্ত আলোচনা হচ্ছে। এবং পরবর্তীকালে নারদ, কাশ্যপ ঋষির সঙ্গে গরুর যে আলোচনা হয়, তাতে এই মহাবিষ্ণুর সঙ্গে গরুরের যে সংবাদ, সেটা গরুর পাখি বিবরণ দেন এবং সেখান থেকেই গরুড় পুরাণ। তো এই গরুড় পুরাণের একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে লাইফ আফটার ডেথ। এবং পূর্বখণ্ড, উত্তরখণ্ড, প্রেতখণ্ডতে সমস্ত বিষয় বিস্তারিত বলা আছে। আমরা সাধারণভাবে জানি যে মৃত্যুর পর শ্রাদ্ধের সময় গীতা পাঠ হয় বা কোনো রকম স্মরণ সভায় গীতা পাঠ হয়, কিন্তু ট্র্যাডিশনালি গরুড় পুরাণ পাঠটা কিন্তু একদম মাস্ট, ম্যান্ডেটরি। এবং নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, এইসব একটু ট্র্যাডিশনাল, কনজারভেটিভ, আধ্যাত্মিক, ধার্মিক পরিবারের এই সমস্ত অনুষ্ঠানে গেলে কিন্তু আপনারা গরুড় পুরাণের পাঠ শুনতে পারবেন। এটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো যে ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতা শহরে 9th অগস্ট, এখন সামনে আমরা পিতৃপক্ষ পাচ্ছি 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর। আপনাদের সকলকে এই পিতৃপক্ষ নিয়ে আলাদা আলাদা করে রাশি লগ্ন ধরে ধরে আমি ধ্যান সাধনা কিভাবে কি করবেন যাতে হরোস্কোপের পিতৃদোষ কিছুটা লাঘব হয় বা ক্লিয়ার হয়, যার যেরকম অবস্থান, সকলকে কিন্তু আমার বিদ্যে বুদ্ধি মতো একটা আপনাদের উপদেশ পরামর্শ ভিডিও দিয়েছি। এখন পরিবারে যখন কারোর মৃত্যু হয়, দেখবেন স্বাভাবিক মৃত্যু হয় বয়সের জন্য বা জরাব্যাধি, তখন ঠাকুরমশাই আমাদের শ্রাদ্ধাদি অনুষ্ঠান 13 দিন 14 দিনের পর নিয়মভঙ্গ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বলে যান যে
1 বছর বাড়িতে আপনারা সবাই সাবধানে থাকবেন, সংযমে থাকবেন, চেষ্টা করবেন কোনো আনন্দ উৎসবে অংশগ্রহণ না করার। পুজো তো করবেনই না, পুষ্পাঞ্জলি তো দেবেনই না, এবং কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে যদি যান তাহলে পরিবারের সমস্ত মানুষ একসঙ্গে বসে আহার গ্রহণ করবেন না, আলাদা আলাদা বসবেন। এবং 1 বছরের মাথায় বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পর আপনাদের কাল অশৌচ সমাপ্ত হবে। 1 বছর, কারণ পিতৃলোকের একদিন আমাদের 1 বছর। তো কারুর কোনো মৃত্যু হলে কাল অশৌচের যে মেয়াদ সেটা 1 বছর। এটা সাধারণ স্বাভাবিক মৃত্যুর কারণে। তো যদি কারুর অকাল মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সুইসাইড, হত্যা, সেক্ষেত্রে কিন্তু পুরো সমীকরণটাই পরিবর্তন হয়ে যায়। ইট বিকামস এ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড ইস্যু। এবং যার এরকম অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, এবং বিশেষ করে যে হত্যাকাণ্ড আমরা দেখলাম আরজি করে, সেখানে কিন্তু নিয়ম, নিষ্ঠা, রিচুয়ালস আরও অনেক বেশি জটিল। সাধারণ স্বাভাবিকভাবে কারোর মৃত্যু হলে অনেক পরিবারেই গয়ায় পিণ্ডদান করে না, যদিও সেটা উচিত করা, কিন্তু অনেকে করে না। কিন্তু অকাল মৃত্যু যদি হয় সেক্ষেত্রে পিণ্ডদান মাস্ট, এবং গয়া বা পুষ্করে গিয়ে মাস্ট, আইডিয়ালি গয়া। তো এইরকম এই যে এখন সামনে আমরা পিতৃপক্ষ পাচ্ছি, যে পিতৃপক্ষতে আপনাদের সমস্ত মানুষকে লগ্ন রাশি ধরে ধরে আমি আলাদা আলাদা করে মেষ থেকে মিন কী কী করণীয়, কী কী করলে আপনারা এই পিতৃপক্ষের 16টা দিন বিশেষ সুফল পেতে পারেন, সবাইকে আমি আমার বিদ্যে বুদ্ধি সামর্থ্য ক্ষমতা অনুযায়ী একটা উপদেশ পরামর্শ দিয়েছি। তো এই সময় এই পিতৃপক্ষতে এই তিলোত্তমা, এই অভয়ার যে ভয়ঙ্কর অকাল মৃত্যু, যে যন্ত্রণা, মৃত্যুর সময় যে যন্ত্রণাটা ভোগ করতে হয়েছে, তার কারণে তার যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তার এই যে এখন মৃত্যুর পর তার যে এই ফার্স্ট 1 ইয়ার, তার বাৎসরিক হওয়া অবধি যে সময়টা, এই সময়টা তাকে আমরা কিভাবে সহায়তা করতে পারি? সে তো আর দেহধারী মানুষ নয়। এই তিলোত্তমা অভয়ার জন্য সমাজের সব শ্রেণীর মানুষ পথে নেমেছেন, সব শ্রেণীর মানুষ কিছু না কিছু বলেছেন। এবার এই আসন্ন যে পিতৃপক্ষ, এই পিতৃপক্ষতে আমরা তিলোত্তমা অভয়ার যে মৃত্যু তিথি, সেই তিথি দখল করব। রাত দখল হয়েছে, ভোর দখল হয়েছে, পথ দখল হয়েছে, এবার আমরা তিথি দখল করব। আমাদের জন্ম বা মৃত্যু বা যে কোনো অনুষ্ঠান কিন্তু তিথি অনুযায়ী হয়। আমরা পাশ্চাত্য প্রভাবের জন্য হ্যাপি বার্থডে পালন করি, কেক কাটি আমাদের বার্থ সার্টিফিকেটের ইংলিশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী, কিন্তু আসলে আমাদের যে জন্মতিথি, অর্থাৎ যতটা দূরত্বে চন্দ্র ছিল সূর্য থেকে, সেই তিথি অনুযায়ী আমাদের সব কিছু পালন হওয়ার কথা। এই যে মৃত্যুর পর যে শ্রাদ্ধ অনুষ্ঠান এবং বাৎসরিক পালন হয়, সেটা কিন্তু তিথি অনুযায়ী, যে কারণে আপনার বাৎসরিকের তারিখ আর মৃত্যুর তারিখ ম্যাক্সিমাম সময় মিলবে না, কখনো রেয়ার কেসে মিলে যেতে পারে। এবং জন্মদিন তো স্পেশালি
মোমবাতি নিভিয়ে হ্যাপি বার্থডে কেক না কেটে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিথিতে একটা বিশেষ কিছু প্রক্রিয়া করা, যা নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এবং কারুর মৃত্যু হলে ঠাকুরমশাই পঞ্জিকা দেখে তিথি দেখে কতগুলো দোষ হলো সেই অনুযায়ী শ্রাদ্ধের নানান রকম নিয়মকানুন প্রযোজ্য হবে, সেগুলো দেখেন। তো তিলোত্তমা অভয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা 8ই আগস্ট 9ই আগস্ট। এখন এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কন্ট্রোভার্সি আছে। কখন মারা গেছে, কোথায় মারা গেছে, কখন পোস্টমর্টম হয়েছে, কখন দেহদাহ হয়েছে, অনেক ডিসক্রিপেন্সি, অনেক ইররেগুলারিটি। সেই জন্য মোটামুটি আমরা যেটা ধরে নেব, আমরা একটা ব্যান্ডে ধরে নেব যে 8ই আগস্ট চতুর্থী তিথি ছিল রাত 12:30 অবধি, অর্থাৎ 9ই আগস্ট ভোর 12:30 অবধি। 8ই আগস্ট রাতে যখন 12টা বেজে গেছে তখন আমরা 9ই আগস্ট ধরে নিই। তো 8ই আগস্ট রাত 12টার পর রাত 12:30 অবধি চতুর্থী তিথি ছিল, এবং 8ই আগস্ট রাত 12:30 থেকে, অর্থাৎ 9ই আগস্ট রাত 12:30 থেকে 10th আগস্ট রাত 3:13 অবধি আমরা পঞ্চমী তিথি পাচ্ছি। চতুর্থীর পর পঞ্চমী তিথি। তাহলে চতুর্থী আর পঞ্চমী এই দুটো তিথিকে আমরা পালন করব। আমাদের এই যে 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর যে পিতৃপক্ষ, যে সময় পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে অবতরণ করেন আমাদের সহায়তার জন্য, এবং এটা বলা বাহুল্য যে প্রতি মুহূর্তে তিলোত্তমা অভয়া আমাদের সহায়তার জন্য হাহাকার করছে। তো যে যন্ত্রণা তিলোত্তমা অভয়া মৃত্যুর সময় ভোগ করেছে সে যন্ত্রণা তার এখনও চলছে। অন্তত আমাদের শাস্ত্র, আমাদের পুরাণ তাই বলে। তো এই পিতৃপক্ষকালীন 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর আমরা যে চতুর্থী আর পঞ্চমীর টাইমটা পাচ্ছি সেটা হলো সেপ্টেম্বরের 20 তারিখ রাত 9:14 থেকে চতুর্থী তিথি শুরু হবে। সেপ্টেম্বরের 20 তারিখ রাত 9:14 থেকে চতুর্থী তিথি শুরু হবে। 21শে সেপ্টেম্বর সন্ধে 6:13 অবধি চতুর্থী তিথি চলবে। 21শে সেপ্টেম্বর সন্ধে 6:13 থেকে পঞ্চমী তিথি শুরু হবে, এবং 22শে সেপ্টেম্বর দুপুর 3:42 অবধি পঞ্চমী তিথি চলবে। তাহলে 20, 21, 22, 20 তারিখ রাত 9:14 পর চতুর্থী তিথি, 21 তারিখ সেপ্টেম্বরের সন্ধে 6:13 অবধি চতুর্থী তিথি হয়ে পঞ্চমী তিথি শুরু, আর 23শে সেপ্টেম্বর দুপুর 3:42 অবধি পঞ্চমী তিথি। তাহলে এই আপনারা আপনাদের সুযোগ সুবিধে মতো আপনাদের নিজস্ব পার্সোনাল যে ধ্যান মন্ত্র জপ সাধনা যা আপনাদের দিয়েছি আমি পিতৃপক্ষ, সেটাকে সমাপ্ত করে সম্পন্ন করে 20, 21 আর 22 একটা সময় এই তিলোত্তমা এই অভয়ার জন্য অবশ্যই বার করবেন, অ্যালোকেট করবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি কোনোদিন বলি না আমার ভিডিও শেয়ার করুন। আজ বলছি এই ভিডিও আপনারা যে যেখানে পারবেন শেয়ার করুন। প্রতিটা মানুষ যেন আগামী এই পিতৃপক্ষতে চতুর্থী আর পঞ্চমী তিথিতে তিলোত্তমা অভয়ার আত্মার শান্তির জন্য যেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে
একটা খুব তীব্র প্রার্থনা করেন, একটা খুব আন্তরিক প্রার্থনা করেন। ওং হং জুং সা, ওং হং জুং সা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং নমো ভগবতে বাসুদেবায়, ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা, ওং নমো ভগবতে বাসুদেবায়। এবং এই ওং হং জুংসা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র করার সময় কল্পনা করবেন যে ভগবান শ্রী মহামৃত্যুঞ্জয়ের যে হিলিং এনার্জি, যে শান্তির এনার্জি, যে প্রলেপের ঊর্জা, যে দুঃখ কষ্ট নিবারণের যে ঊর্জা, যে স্পর্শ, সেটা তিলোত্তমা অভয়ার কাছে পৌঁছচ্ছে। আপনাদের সময় অনুযায়ী 21 বার, 54 বার, 108 বার, সম্ভব হলে কিছু মানুষ একসঙ্গে করুন, একটা গ্রুপ তৈরি করে নিন। এই জন্যই বললাম এই ভিডিও সকলের সঙ্গে শেয়ার করুন, একটা গ্রুপ তৈরি করুন, যে যেখানে আছেন বসে সেখানে একসঙ্গে বসে আপনারা যে যেখানে থাকবেন, কিন্তু একটা কালেকটিভ সাধনা হবে। যদি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে করতে পারেন ভালো কথা, না থাকলে আপনারা একটা আপনাদের ধরুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্যামিলি গ্রুপ আছে, ফ্রেন্ডস গ্রুপ আছে, 20 জন 25 জন আছেন, একটা টাইম স্থির করে নিন, এই সময় আমরা সবাই একসঙ্গে বসে করব, যে যার মতো করে, যে যার ঘরে। ওং হং জুংসা, ওং নমো ভগবতে বাসুদেবায় এই দুটো মন্ত্র 108 বার বা তার কম, যে যার যেরকম সময়, এবং এই মন্ত্র মনে মনে পাঠ করবেন। পাঠ করার সময় কল্পনা করবেন, ভগবান শ্রী মহামৃত্যুঞ্জয়ের কাছে প্রার্থনা করবেন, আবেদন করবেন যে হে ভগবান শ্রী মহামৃত্যুঞ্জয়, তোমার যে ঊর্জা, তোমার যে শক্তি, তোমার যে কৃপা, সমস্ত কিছু তুমি আমাদের এই তিলোত্তমায় অভয়াকে প্রদান করো, যাতে তার দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়, সে যাতে মুক্তি লাভ করে। এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এটা সকল মানুষের কাছে, আমার সমস্ত দর্শকের কাছে আমি বিশেষ অনুরোধ রাখছি। তার সঙ্গে ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 4টে শ্লোক, 27, 28, 29 আর 30, সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য ভগবদ গীতা, ভার্স নাম্বার 27, 28, 29 অ্যান্ড 30, এই 4টে শ্লোক চালাবেন, ইউটিউবে পাবেন, গুগলে পাবেন, এবং সঙ্গে পাঠ করবেন। এটা যতবার আপনাদের সম্ভব সময় পাবেন করবেন। তার মধ্যে 30 নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন অন্তত 11 বার করতে। দেহি নিত্যম অবধ্যোয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম শোচিতুম অর্হসি। দেহি নিত্যম অবধ্যোয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম শোচিতুম অর্হসি। এই 30 নম্বর শ্লোক 2য় অধ্যায়ের, এটা আপনারা চেষ্টা করবেন 11 বার, 21 বার, 54 বার বা 108 বার। এটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। সামনেই আমরা যেহেতু এই পিতৃপক্ষটা পাচ্ছি, 1 বছর মৃত্যুর পর, স্বাভাবিক সাধারণ মৃত্যুর পরেই একটা বিশেষ ডিফিকাল্ট, জটিল, কঠিন সময় থাকে বিদেহী আত্মার। এবং এক্ষেত্রে যে মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় যে যন্ত্রণা, তার জন্য অনেক বেশি হিলিং এনার্জি দরকার। এবং এই যে পিতৃপক্ষর সময়টা আমরা পাচ্ছি, এই সময় আমরা সমবেতভাবে
সকলে মিলে কালেকটিভলি যদি, আমরা তো জাস্টিস ফর আরজি করের জন্য সকলে পথে নেমেছেন, কিন্তু যিনি আর দেহে নেই তার যে যন্ত্রণাটা, তার যে কষ্টটা, তার এখন যে সূক্ষ্ম স্তরে অবস্থান, সেখানেও কিন্তু তাকে অনেক কিছু আমাদের দেওয়ার আছে। এই জন্য সমস্ত দর্শকের কাছে আমার বিশেষ বিনীত অনুরোধ যে এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, নিজেরা গ্রুপ তৈরি করুন, সকলে মিলে যে যেখানে আছেন দেশে বিদেশে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল এই 20, 21 আর 22 সেপ্টেম্বর অতি অবশ্যই এই পিতৃপক্ষের এই চতুর্থী আর পঞ্চমী তিথিকে তিলোত্তমা অভয়ার জন্য বিশেষভাবে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা সকলে মিলে তিথি দখল করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।